কিছুক্ষণ আগেই হঠাৎ করে আমার সামনে একটা পোস্ট নিয়ে আসে। সেই পোস্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সেই পোস্টের মধ্যে সে যা বলেছে তার সারমর্ম হচ্ছে যে নামাজ পড়া হচ্ছে আল্লাহ তাআলার আইন, কিন্তু এই দুনিয়ার জীবনে সে নামাজ পড়বে কি পড়বে না আল্লাহ তাআলা তাকে তার ইখতিয়ার দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে কোনো একটা দেশের মধ্যে ইসলামী আইন থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার এবং সেই দেশের জনগণের। যদি সেই দেশের জনগণ তারা যদি ইসলামী আইন না চায় তাহলে জোরপূর্বক তাদের উপর ইসলামী আইন চাপানো যাবে না, এটা ইসলাম সম্মত নয়। এটা হচ্ছে এই ব্যক্তির বক্তব্য। আমার মাঝে মাঝে খুবই আশ্চর্য লাগে এই পোস্টগুলো যার পক্ষ থেকে আসে তাকে আমি খুব ভালো করে চিনি। সে অনেক স্টাডি করে, কিন্তু স্টাডি করে অনেক দূর চলে যাচ্ছে, কিন্তু ইসলাম সম্পর্কে বেসিক নলেজগুলো তার নাই। এটা খুবই আশ্চর্যের একটা বিষয়। সে বলতেছে যদি ওই দেশের জনগণ তারা যদি ইসলাম না চায় তাহলে তাদের উপর চাপানো যাবে না। যদি কোনো মুসলমান সে যদি এটা না চায় যে আমি ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হব, তাহলে তো তার ইমানই থাকবে না। কারণ সে এই জায়গার মধ্যে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন সেই জীবন বিধানকে, সেই বিধানগুলি প্রদর্শন করতো সে মানবরচিত একটা বিধানকে এখানে প্রেফার করছে, প্রায়োরিটি দিচ্ছে। সে যদি আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে মানবরচিত বিধানকে নিজের জীবন পরিচালিত করার জন্য আরো বেটার মনে করে, তাহলে তো এটা সুস্পষ্ট কুফর। এবং আল কুফরুল বাওয়াহ, যেই সুস্পষ্ট কুফরের পর কোনো একজন ব্যক্তির মুসলমান হিসেবে বাকি থাকা যায় না। সে এই জায়গার মধ্যে একটা আয়াত উল্লেখ করেছে, সেটা হচ্ছে সূরা শুরার 38 নম্বর আয়াত। যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে মুসলমানদের একটা বিষয় হচ্ছে তারা পারস্পরিক সমষ্টিগত কাজগুলোকে তারা পারস্পরিক পরামর্শের মাধ্যমে করে থাকে, শুরার মাধ্যমে করে থাকে। তো উনি বুঝাতে চাচ্ছেন যে শুরার মাধ্যমে যদি দেশের মানুষেরা দেশের মধ্যে ইসলামী আইন না চায় তাহলে ইসলামী আইন থাকবে না, তাদের উপর জোরপূর্বকভাবে চাপানো যাবে না। এটা হচ্ছে ওনার দলিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে মুসলমানরা মাশওয়ারা করবে দিন এই বিষয়ে, ইসলামের বিষয়ে। তারা যদি এই বিষয়ে পরামর্শ করে যে আমাদের দেশ ইসলামী আইন কানুন অনুযায়ী চলবে কি চলবে না, তখনই তো তাদের ঈমান নিয়ে সমস্যা দেখা দিবে। এটা নিয়ে তো পরামর্শ করার কোনো কথাই ওঠে না। যেখানে আল্লাহ তাআলার বিধান আছে সেটা পরামর্শ ছাড়াই ওই দেশ, ওই এলাকা, ওই অঞ্চল সেটা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পরিচালিত হবে। যদি কোনো একটা মাজলিসের মধ্যে এই প্রস্তাব উত্থাপিত হয় যে এই দেশ ইসলামী আইন কানুন অনুযায়ী চলবে কি চলবে না, ওই জায়গার মধ্যে যদি কোনো ব্যক্তি বলে যে না দরকার নেই মাহাদাল্লাহ, যে ইসলামী আইন কানুন অনুযায়ী চলবে না, এটা পশ্চিমা রীতিনীতি অনুযায়ী চলবে, তাহলে তৎক্ষণাৎ যেই সমস্ত ব্যক্তিরা এই মত প্রদান করবে তাদের প্রত্যেকের ঈমান সেখান থেকে চলে যাবে। কারণ তারা আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দিয়ে তারা একটা মানব রচিত বিধানকে প্রাধান্য দিয়েছে, প্রেফার করেছে। ঠিক একইভাবে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছেন মাদানী জিন্দেগির মধ্যে। সেখানে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পর সেখানে এমন অনেক মানুষ ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত্রুতা পোষণ করত। তারা মুশরিক ছিল, কাফের ছিল, তারা তো আন্তরিকভাবে ইসলামকে চাইতো না। কিন্তু তারপরেও তো তারা এমন একটা সিস্টেমের অধীনে ছিল যেটা সম্পূর্ণরূপে ইসলাম ছিল। যদি এমনই হতো যে মানুষ যেটা চায় সেটাই হবে, তাহলে তো তাদের উপর ইসলামী বিধান প্রয়োগ করা হতো না। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর আমরা দেখতে পাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, তখন ওনার সময়কালে ইসলামী খিলাফা, ইসলামী রিয়াসতের যেই এরিয়া ছিল সেটা অনেক ব্যাপকভাবে বিস্তৃত হয়। তখন অনেক দেশ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। তখন অনেক এমন দেশ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে যেই সমস্ত দেশগুলোর মধ্যে অধিকাংশ মানুষ ছিল অমুসলিম, কাফের। তো যারা কাফের তারা তো ইসলামকে পরিপূর্ণভাবে আন্তরিকভাবে চাইবে না, কিন্তু তা সত্ত্বেও তো সেই সমস্ত দেশগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে আনার পর সেই সমস্ত দেশগুলোর মধ্যে ইসলামী কানুন সেখানে বাস্তবায়িত করেছিলেন। যদি মানুষ কি চাইবে সেটার উপর ভিত্তি করেই যদি মানুষের উপর আইন দেয়া বৈধ হতো, ইসলাম সম্মত হতো, তাহলে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা অমুসলিমদের উপর ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োগ করতেন না। তো উনি এখানে যেই কথাটা বলেছেন এটা আমরা যদি লজিক্যালি চিন্তা করি, লজিক্যালিও ওনার এই কথাটা পরিত্যাজ্য। ঠিক একইভাবে হিস্টোরিক্যালি আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী দেখি, সেই দৃষ্টিকোণ থেকেও ওনার এই কথাটা পরিত্যাজ্য। এই কথার কোনো ভ্যালিউ নাই।
তিনি বলতেছেন যদি মানুষ চায় তাহলে ইসলামী আইনকানুন থাকবে, মানুষ না চাইলে ইসলামী আইনকানুন থাকবে না। এই কথার কোনো ভিত্তি নেই, বরং যেই ব্যক্তি বলবে যে রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলবে না, তৎক্ষণাৎ সে কাফের হয়ে যাবে। মানুষ চাক আর না চাক, রাষ্ট্র, দেশ, পৃথিবী ইসলামী নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান প্রণয়নের ক্ষমতা, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।